আজকে আমরা আইএলটিএস লিসনিং এর দুইটা মডিউল নিয়ে কথা বলতে পারি। একটা হচ্ছে সেকশন 1 এবং আরেকটা সেকশন 4। আমরা জানি সেকশন 1 খুবই ইজি এবং সেকশন 4 এ প্যারাফ্রেজ করে কথা বলে, যার জন্য আমরা টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করতে ভালো পাই। আর আশা করি এই 3-4টা টিপস আপনাদের জন্য নিয়ে আসছি। যদি এইগুলো আপনারা ফলো করেন, অটোমেটিক্যালি আশা করা যায় আপনি ভালো একটা স্কোর পেতে পারেন। আগে দেখেন আপনাদের জন্য কতটুকু ইফেক্টিভ এই আইএলটিএস লিসনিং এর টিপসগুলো সেকশন 1 এবং সেকশন 4 এর জন্য। প্রথম যে কাজটা আমার হচ্ছে ফলো দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি। ফলো দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। কেয়ারফুল হয়ে আপনাকে ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। যেমন ওনারা বলতে পারে নো মোর দেন 1 ওয়ার্ড, নো মোর দেন 2 ওয়ার্ড, নো মোর দেন 3 ওয়ার্ডস, বাট আপনি ওয়ার্ডস এর জায়গায় আপনি একটা নাম্বার বেশি লিখে ফেলছেন বা একটা নাম্বার কম লিখে ফেলছেন। এজন্য কিন্তু আপনার একটা স্কোর এলিমিনেট হয়ে যাবে। তারপর আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস। আমরা সবাই জানি আমাদের কিওয়ার্ড আন্ডারলাইন করতে হয়, কিন্তু কোনগুলা? আমরা নাউন্স বা নাউন, তারপর নাম্বারস, এই যাবতীয় ওয়ার্ডগুলো আমরা কি করতে পারি? কিওয়ার্ডস হিসেবে আন্ডারলাইন করতে পারি। তারপর ডু নট আন্ডারলাইন দ্য ভার্বস এজ এ কিওয়ার্ড। আপনি নাউন্স এবং নাম্বার, যদি আমি নাউনের কথা বলি, নাউন হচ্ছে এমন একটা ওয়ার্ড যার দ্বিতীয় কোনো কিছু নাই। কিন্তু যখন আপনি বার্বকে ওয়ার্ড হিসেবে নিবেন, কিওয়ার্ড হিসেবে নিবেন, ওই সময় কিন্তু আপনার দেখা যাবে ওইটার সিনোনিয়াম গিয়ে আপনি পাবেন। তারপর হচ্ছে গিয়ে প্রেডিক্ট দ্য আনসার। আপনার যখন এই 3টা কাজ শেষ, তারপর আপনি কিন্তু প্রেডিকশনে চলে যাবেন যে ইজ ইট নেম, ইজ ইট এ প্লেস, অর ইজ ইট এ নাম্বার। আপনি কিন্তু প্রেডিকশন করবেন, অনুমান করবেন যে আমি যে ওয়ার্ডটা আমি লিখতে যাচ্ছি ওইটা কি কোনো নাম, ওইটা কি কোনো প্লেস, না ওইটা কোনো নাম্বার। পাশাপাশি এখানে আমি ছোট একটা টিপস দিয়ে দিছি আপনাদের, এক্স অ্যান্ড ওয়াই। এক্স অ্যান্ড ওয়াই কি? আমরা জানি ফিল ইন দ্য গ্যাপস। আইএলটিএস লিসনিং এর ফিল ইন দ্য গ্যাপস এর 3 ধরনের আপনার ভোকাবুলারি এসে থাকে বা 3 ধরনের গ্যাপ এসে থাকে। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ভার্ব। নাউন আপনার মিনিমাম 80% থাকে আপনার ফিল ইন দ্য গ্যাপসে। তারপর অ্যাডজেক্টিভ থাকে 15% এবং ভার্ব থাকে মাত্র 5%। এখন এই যে স্ট্রাকচারটা বা যে টিপস আমি দিলাম এখানে, এক্স অ্যান্ড ওয়াই। এক্স অ্যান্ড ওয়াই জিনিসটা কি? এক্স যদি নাউন হয়, ওয়াইও নাউন হবে। এক্স যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে ওয়াইও অ্যাডজেক্টিভ হবে, এবং এক্স যদি ভার্ব হয়, তাহলে ওয়াইও ভার্ব হবে। এখন হয়তো আপনি যখন ওইটা সলভ করতে যাবেন, ওই সময় দেখতে পারেন যে ওয়াই আছে, এক্স দেয়া নাই। এখন ওয়াই যদি নাউন হয়, আপনি ভেবে নিতে হবে যে হ্যাঁ, এক্স হবে আমার ওয়াই বা নাউন। আপনি যদি গিয়ে দেখেন যে এক্স অ্যাডজেক্টিভ হিসেবে আছে কিন্তু ওয়াই দেয়া নাই, এর মানে এক্স যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে ওয়াইও অ্যাডজেক্টিভ হবে। ঠিক সিমিলারলি আপনার এক্স যদি ভার্ব হয় তাহলে ওয়াইও ভার্ব হবে। তারপরে যে টিপসটা ওইটা হচ্ছে গিয়ে আর্টিকেলস। আমরা জানি একটা লিসনিং এর মধ্যে আপনি যে কোনো কেমব্রিজ বই নিয়ে দেখতে পারেন, সেকশন 1 এবং সেকশন 4 এ এনি হাউ আপনার 4 থেকে 5টা আপনার কোয়েশন থাকে, যেইটা এ থাকে, এন থাকে, অথবা দা আর্টিকেলস দেয়া থাকে। এখন যদি আপনি আর্টিকেলস পড়ে গ্যাপ পান, তাহলে ওই জায়গায় আপনি ভেবে নিতে হবে সিঙ্গুলার নাউন। এখন সিঙ্গুলার নাউন কি, ওইটা কিন্তু প্রেডিকশন করতে হবে এইটার উপর ডিপেন্ড করে যে এটা কি ধরনের নাউন। ইজ ইট নেম? হ্যাঁ নেম, ঠিক আছে। আর্টিকেলস এ পরে কিন্তু সিঙ্গুলার নাউন হয়, যে এটা কি ধরনের নাউন ওইটা কিন্তু আপনি দেখতে হবে। তারপর এন, এন পরে সিঙ্গুলার নাউন হয়, তবে যে নাউন হবে এইটার সামনে বাওয়েল থাকবে, এ ই আই ও ইউ। সো যখন এক্সামিনার বলবে এন, এন পরে যে নাউনটাই বলে, এন পরে যেই সিঙ্গুলার নাউন বলে, আপনি শুনবেন যে এই সিঙ্গুলার নাউনের আগে এ ই আই ও ইউ এই 5টা বাওয়েল আছে কি না। তারপর হচ্ছে গিয়ে দা, দা পরে সিঙ্গুলার অথবা প্লুরাল দুই ধরনের নাউনই বসতে পারে। তারপর শেষের যে দুইটা আমাদের ওয়ার্ক ফর স্পেলিং। আপনি এই যত কিছু আমি বললাম আপনাদের, যদি স্পেলিং এ আপনি আটকে পড়েন তাহলে কিন্তু লিসনিং এতটা ইজি না। সো আমাদের স্পেলিং নিয়ে কাজ করতে হবে। 1200 ওয়ার্ড আছে, ওইগুলা নিয়ে কাজ করতে হবে। তারপর ওয়ার্ক ফর অ্যাকসেন্ট। ওয়ার্ক ফর অ্যাকসেন্টস, যেমন ট্রান্সক্রাইব অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। এখন এক্সামিনার নাম্বার বললেন, নেম বলছেন, একটা প্লেস বলছেন, একটা নাম্বার বলছেন। এখন এই কথাগুলা আমি ঠিকই শুনতে পারছি, বা হয়তো অ্যাকসেন্টের কারণে আমার বুঝতে অসুবিধা হয়েছে, বা শুনতে না পারার কারণে দেখা যাচ্ছে আমার স্পেলিং এ আমার সমস্যা।
ওইখানে এস বলে দিছে কিন্তু আমি বুঝতে পারি নাই, যেমন ওইখানে ট্রান্সক্রাইবস বলছে কিন্তু আমি কি লিখছি, এস দেই নাই, এস না দেওয়ার কারণে আমার ওইটা চলে গেছে। সো যদি আপনার লিসনিং এ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং পেতে চান তাহলে ট্রান্সক্রাইব নিয়ে কাজ করতে হবে এবং ট্রান্সক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে। এখন এই যে স্ট্রাকচার গুলো বা টিপস গুলো আমি দিলাম, যদি এইগুলো জাস্ট আপনারা ফলো করেন, আমি বলতে পারি 20 out of 20 হবেই। সো আপনারা যদি এরকম আরো টিপস পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন।